আসসালামু আলাইকুম। তৌফিকাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। শনিবার ভোরবেলা আমরা সবাই শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। শরীয়তপুর হচ্ছে আমার শ্বশুরবাড়ি। একদিন আগেই হঠাৎ করে আমার শ্বশুর বাবা আমার হাজব্যান্ডকে বলতেছিল যে গ্রামের বাড়ি যাবে। ওনার বাবা আর কি আমার দাদা শ্বশুরের কবর জিয়ারত করতে, এ মাসেই ওনার মৃত্যুবার্ষিকী। সো আর এদিক ওদিক না ভেবে হুট করে সিদ্ধান্ত নিয়েই শনিবার দিন ভোরবেলা আমরা সবাই রওনা হয়ে গেলাম। পরিবারের সবাই যাচ্ছি, তাই বড় একটা মাইক্রো নিয়েছি। নিশ্চয়ই দেখেছেন, আমি একটু দেখাইছি আপনাদেরকে। অলরেডি আমরা কিন্তু পদ্মা সেতুতে চলে আসছি। দেখেছেন আমরা টোল দিয়েছি, এবার আস্তে আস্তে করে উপরের দিকে উঠছি। আর পদ্মা সেতুর উপরে ওঠার আগে পাশের যে গাছপালাগুলো আছে, দুই পাশে গাছপালা আছে, তো সেগুলো দেখতে না ভীষণ ভালো লাগে। সবুজ গাছ আর উপরে হচ্ছে নীল আকাশ। এখনও কিন্তু তেমন ভালো করে সূর্য ওঠে নাই, যেহেতু শীতের সকাল, একটু কেমন যেন আকাশটা গ্লোমি হয়ে আছে। তো আস্তে আস্তে আমরা পদ্মা সেতুর উপরে উঠতেছি। পদ্মা সেতুতে আসার আগেও কিন্তু দুই জায়গায় টোল দিতে হয়েছে। তো দেখা যায় শরীয়তপুর যাইতে গেলে এই বিভিন্ন আর কি টোল প্লাজার টোল পরিশোধ করতে গিয়ে অনেক টাকা কিন্তু খরচ হয়ে যায়। এবার আমরা পদ্মা সেতুর ঠিক মাঝ বরাবর চলে আসছি। আমি ডান পাশ থেকে ভিডিও নিয়েছিলাম, তেমন ভালো লাগছিল না। পরে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে বাম পাশ থেকে ভিডিও করার জন্য। পদ্মা নদীটা দেখাচ্ছি কীরকম লাগছে। এত বেশি কুয়াশা ছিল যে কিছুই বোঝা যাচ্ছে না আর কি, ভিডিওতে তেমন কিছু বোঝা যাচ্ছে না, খালি চোখে কিন্তু একটু একটু বোঝা যাচ্ছিল। আর দেখতেও বেশ ভালো লেগেছে। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যায় যে পদ্মা নদীর জায়গায় জায়গায় চর বেয়ে গিয়েছে। তো দেখতে বেশ ভালো লাগছিল। আর একটু একটু করে সূর্য উঠতেছিল, সূর্যের আলোটা বেশ ভালো সোনালি একটা কালার দিয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি পদ্মা ব্রিজ পার হয়ে গিয়েছি। এবার আমরা শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই জায়গাটাকে জাজিরা বলে। তো এই জায়গাটা কিন্তু অনেক বড়। তো এটা পার হতে হতেই বেলা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। এরই মধ্যে কুয়াশা অনেকটাই কিন্তু কেটে গিয়েছে। তো রাস্তার আশেপাশে একটু দেখানোর চেষ্টা করছি। এই রাস্তাটা ভীষণ খারাপ ছিল, অনেক বেশি ঝাঁকুনি হচ্ছিল, কারণ রাস্তায় কাজ চলতেছে। আর এটা হচ্ছে গ্রামের একটা আর কি, শরীয়তপুর গ্রামের একটা বাজার। তো সকালবেলায় দেখা যাচ্ছে যে অনেক লোকের আনাগোনা, যারা আর কি ব্যবসা বাণিজ্য করে, তারা এখানে চলে আসছে অলরেডি তাদের কাজের জন্য। আর এই যে টং ঘরগুলা দেখতেছেন, দেখতে অনেক বেশি ভালো লাগে। গ্রামের এই দৃশ্যগুলা কিন্তু অপূর্ব লাগে। গ্রামে গেলে আসলে দেখা যায় দুই পাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যেন রাস্তা শেষ হয়ে যায়। ওই যে দেখতেছেন সূর্য উঠেছে, সূর্য মামা উকি দিয়েছে, আমরাও যাচ্ছি, আমাদের সাথে সাথে সূর্যটাও যাচ্ছে। তো সকালবেলা এই জার্নিটা কিন্তু বেশ ভালোই লেগেছে, অনেক ফ্রেশ লেগেছে। আমরা সকালে বাসা থেকে কোনো কিছু কিন্তু খাইনি, আমাদের আরও আগে রওনা দেওয়ার কথা ছিল। তো শীতের সকাল তো, রেডি হইতে হইতে একটু দেরি হয়ে গেছে। আমরা রওনা দিয়েছি 8টায়, আর এখন আমরা এখানে এসে পৌঁছছি মেবি 10টা সাড়ে 10টা বাজে। তো একটু ক্ষুধা লেগে গেছে। তো আজকে কেন জানি আমাদের গ্রামের বাড়ি যেতে বেশ সময় লাগতেছে। অন্য সময় যে রাস্তা দিয়ে যাই, আজকে আরেকটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সেজন্য মনে হয়। তো এখানের একটা গ্রামের আর কি এলাকার হোটেলেই আমরা সকালের নাস্তাটা করে নিচ্ছি, কারণ বাড়ি যেতে যেতে অনেকটা সময় হয়ে যাবে, তখন আরও বেশি ক্ষুধা লেগে যাবে। এখানে আমরা পরোটা, ভাজি, ডিম পোস্ট, এগুলো আর কি, আলুর ভর্তা, এসব খেয়ে আমরা আবার আর কি রওনা হয়েছি। তো এখানে চা চেয়েছিলাম, বাট চা নেই এই হোটেলটার মধ্যে। তো গ্রামে যাইতে গেলে না, আশেপাশের যে খাওয়ার দোকানগুলো আছে, হোটেলগুলো আছে, এগুলোতে খেতে বেশ ভালো লাগে। আর খাওয়ার ধরন এক এক জায়গায় কিন্তু এক এক রকম হয়, তো ওইগুলো ট্রাই করতে বেশ ভালো লাগে আমার কাছে। আবারও মাইক্রোতে উঠে গিয়েছি। তার আগে আমার ছেলে আর কি, তার ফুপি ওদের জন্য চিপস কিনে দিয়েছে। এবার আমরা আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওখান থেকে আমাদের বাড়িতে পৌঁছতে প্রায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো লেগেছে। অলরেডি আমরা চলে আসছি। আসার আগে যে পানির কি বলে এগুলাকে, পানির যে পুকুরের মতো দেখেছেন মাছ চাষ করে, ওইগুলা দেখলেই আমি বুঝতে পারি যে গ্রামের বাড়ির কাছে চলে আসছি। আর এখন যেখানটায় আমরা নেমেছি রাস্তা থেকে, এটা হচ্ছে প্রাইমারি স্কুলের মাঠ।
ডামুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো গাড়ি থেকে নেমেই আমার শ্বশুর বাবা চলে যাচ্ছেন কবর জিয়ারত করতে। ওখানে ওনার বাবার, ওনার দাদা দাদুর সবার কবর আছে যেখানে যাচ্ছে। তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড আর কি একসাথে ওইখানে গিয়ে কবর জিয়ারত করেছে। আর এদিকে আমি এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। বাড়ির দিকে যেতে হলে এই চিকন রাস্তা দিয়ে হেঁটেই কিন্তু যেতে হবে। আর পাশেই কিন্তু একটা পুকুর ছিল, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এরকম চিকন রাস্তা কিন্তু গ্রামে প্রায়ই দেখা যায়। এটা আমার কাছে মনে হয় গ্রামের একটা সৌন্দর্য। রাস্তা, পাশে পুকুর, খুব ভালো লাগে। আর পুকুরের মধ্যে দেখছিলাম অনেকেই গোসল করতেছে কিংবা কাজ টাজ করে, এরকম খুব ভালো লাগে আমার কাছে দেখতে। অলরেডি আমরা শ্বশুর বাড়িতে পৌঁছে গিয়েছি, আমার শ্বশুর বাড়িতে আর কি। আর শ্বশুর বাড়িতে পৌঁছানোর আগে বেশ কয়েকটা বাড়ি পার হয়ে কিন্তু এসেছি। গ্রামে এরকম প্রায়ই দেখা যায়, একজনের বাড়ি দিয়ে অন্য আরেকজনের বাড়িতে যেতে হয়, এরকম কিন্তু প্রায়ই হয়। তো এগুলো হচ্ছে সবই আমার রিলেটেড শ্বশুর বাড়ি আর কি, আত্মীয় স্বজনের বাড়ি। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এসে দেখেছেন হাঁস দেখাইলাম। তো আমার ছোট ছেলে তো ব্যস্ত হয়ে গিয়েছে হাঁস মুরগির পিছনে, ছুটাছুটি করছে। এদিকে আমার ননদ রান্না করতেছে। যেহেতু আমরা হুট করে এসছি, তো ওনারা আসলে প্রস্তুত ছিল না, সব কিছু তাড়াহুড়া করে করতে হচ্ছে। তো এদিকে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট রান্নাঘর, মাটির চুলা রান্না হচ্ছে। আর এই পাশে হচ্ছে আরেকটা রান্নাঘর, পাশাপাশি দুইটা রান্নাঘরে মোট চারটার বেশি হবে মাটির চুলা। এদিকটায় হচ্ছে চাচি রান্না করতেছে আর ওই দিকটায় ননদ রান্না করতেছে। আর এটা হচ্ছে ঘরের ভিতর যে কিচেন, সেই কিচেনে চা হচ্ছে। এটা বাড়ির ছোট বউ, তো আমার ছোট দেবরের বউ আর কি চা বানাচ্ছে। বিশাল এক হাঁড়ির মধ্যে অনেক অনেক চা বসায় দিচ্ছে। আর চায়ের যে কি সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছিলাম, চায়ের লিকারের ঘ্রাণেই আমি কিন্তু ঘরের মধ্যে চলে আসছি। তো ভেবে ভালোই লাগছে যে এখন একটু চা খেতে পারবো, কারণ অনেক দূর জার্নির পর একটু চা হলে কিন্তু মন্দ হয় না। আর রাস্তায় যখন নাস্তা খেয়েছি তখন কিন্তু চা খাইতে পারি নাই, কারণ ওখানে চা ছিল না। আর চায়ের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে, তাই না? এত সুন্দর লিকার আর এত সুন্দর কালার হয়েছে, চাটা খেয়ে অনেক বেশি তৃপ্তি পাইছি আর কি। তো যাই হোক, চায়ের সাথে কিন্তু আবার হাতে ভাজা মুড়ি ছিল, খই ছিল। তো আমার কাছে চা দিয়ে হাতে ভাজা মুড়ি খেতে অনেক ভালো লেগেছে। অনেক দিন পর একটা খাঁটি গ্রামের সংস্পর্শ পেলাম মনে হচ্ছে। তো যাই হোক, আমি আবারও কিন্তু কিচেনে চলে আসলাম। কিচেনে দেখলাম যে অনেকটা রান্না এগিয়ে গিয়েছে। এদিকে আমার হাজব্যান্ড বলতেছে যে ডামুড্ডা বাজারে যাবে মিষ্টি কেনার জন্য। তো আমরা এখানটায় আসলে সবসময় বাজারে যেয়ে মিষ্টি কিনি। ওইখানকার মিষ্টিগুলো খুব ভালো, ফ্রেশ থাকে। আর গ্রামে মিষ্টি না একদম খাঁটি দুধ দিয়ে বানানো হয়, খুবই মজা আর খুব টেস্টি। তো সেজন্য আমরা এখন যাচ্ছি ডামুড্ডা বাজারে। আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার বড় রাজপুত্র, আর ছোট রাজপুত্র ওর বাবার সাথে আছে আরেকটা রিকশায়। তো রিকশা করে যেতে যেতে কিন্তু বেশ ভালোই লাগছে। গ্রামে দিনের বেলা কিন্তু ওই রকম ঠান্ডা না, ঢাকা শহরে আমার কাছে মনে হচ্ছে বেশি ঠান্ডা। আর দুপুরবেলা গ্রামে বেশ ভালোই লেগেছে, হিম হিম ঠান্ডা বাতাস, তবে অতটা না। তবে রাতে প্রচুর ঠান্ডা পড়ে নাকি এখানে। দিনের বেলা যেহেতু সূর্য উঠেছে তাই ঠান্ডা একটু কম, ঠান্ডাটা বেশ উপভোগ করা যাচ্ছে। তেমন একদম যে কনকনে ঠান্ডা সেরকম না। যাই হোক, আমরা কিন্তু বাজারে চলে আসছি। এসে দেখতে পেলাম যে কড়াইতে মিষ্টি একদম রসে ডোবানো। তবে আমরা সাদা মিষ্টি নিতে চেয়েছিলাম কিংবা আরও কিছু মিষ্টি নিতে চেয়েছিলাম, সেগুলো নাই। যেহেতু এখানে আস্তে আস্তে 2টার বেশি বেজে গিয়েছে, সবাই কিন্তু দোকান বন্ধ করে বাড়িতে চলে যাচ্ছে। তো এই এক পদের মিষ্টি ছিল, সেটা নিয়েই আমরা চলে আসছি। ঢাকায় কিছু মিষ্টি নেব আর বাড়ির সবার জন্য মিষ্টি কেনা হয়েছে। বাজার থেকে এসেই কিন্তু আমরা দুপুরের খানা দানা খেয়ে নিয়েছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একদম বিকেলবেলা, সন্ধ্যার আগ মুহূর্ত। বাড়িতে যখন থেকে এসেছি ঠিক তখন থেকেই আমার ছোট ছেলে কি যে আনন্দ করছে, দৌড়াদৌড়ি, লাফালাফি, হাঁস মুরগির পিছনে দৌড়ানো, ওদেরকে খাওয়ানো। এই বাড়িতে প্রচুর হাঁস মুরগি কবুতর পালা হয়। এগুলো দেখলে আমার ছেলে এত বেশি খুশি হয়, ও তো আর ঢাকায় যেতেই চায় না। যখনই বলি ঢাকা যাব তখনই কান্নাকাটি শুরু করে, প্রতিবারই এরকমই হয়। আর এখন সন্ধ্যাবেলা এরা সবাই ওদের ঘরে ঢুকবে, তার আগে ওদেরকে খাবার দেওয়া হয়। দেখতে পাচ্ছেন কি সুন্দর
সুন্দর করে দল বেঁধে হাঁসগুলো ছুটাছুটি করছে, এদেরকে খাবার দিচ্ছে আর এরা দৌড়াচ্ছে। খাবার খেয়ে ওরা আর কি ওদের ঘরে ঢুকবে। তো এই সময়টা আমি একটু ভিডিও নিয়েছি। আমার আসলে ভিডিও করার ধারাবাহিকতা তেমন সুন্দর না, হুটহাট মনে হয় বা কেউ মনে করে দেয়, তখনই আমি কিন্তু ভিডিও করি। দেখেছেন হাঁসগুলা কত সুন্দর, প্রতিটা হাঁস একই রকম একই সাইজের। এই যে দল বেঁধে ওই দিকটায় যাচ্ছে। পানিতে যখন সাঁতার কাটে তখনও কিন্তু দল বেঁধে করে। কি যে অপূর্ব সুন্দর দৃশ্য! গ্রামের এই দৃশ্যগুলা দেখলে আসলে চোখ ফেরানো যায় না, অনেক বেশি প্রশান্তি কাজ করে। ওই যে ওদের ঘর, এরকম অনেকগুলা ঘর আছে, মুরগির ঘর, হাঁসের ঘর, কবুতরের ঘর। তো এই বাড়ির সবাই কিন্তু ওদের পালা হাঁস মুরগির ডিম খেয়ে থাকে, এত পরিমাণে ডিম পাওয়া যায়। ঢাকায় আমরা ওই দিনই সন্ধ্যার পর আর কি মাগরিবের নামাজ পড়ে রওনা হয়েছি। তার আগে সন্ধ্যার চা নাস্তা খেয়ে তারপরে আমরা রওনা দিয়েছি। দুপুরবেলা যে চা বানিয়ে দিয়েছিল আমার দেবরের বউ, ছোট দেবরের বউ, এখনও কিন্তু সেই চা বানিয়েছে। এত সুন্দর চা, গাঢ় লিকার আর নজর কাড়া রং, কি যে সুন্দর ঘ্রাণ। তো এই চাটা খেয়েই আমরা আর কি ঢাকায় রওনা দিব। তো আমার আজকের এই ভিডিওটা কেমন ছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অল্প অল্প করে দেখিয়েছি, কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, পাশে থাকবেন। ঢাকার জন্য কিছু লালমোহন আর রসমলাই আনা হয়েছিল। এটা হচ্ছে লালমোহন। তো এটা এত বেশি সফট আর রসালো কি বলবো, এটা ফ্রিজে রেখেছিলাম, তো এখন একটু গরম করে নিয়েছি ওভেনে, আবারও একদম ফুলে ফেপে টইটম্বুর হয়ে গিয়েছে। এত সফট আর মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে। খাওয়ার পর কি যে একটা আরাম অনুভব হচ্ছে, খুবই মজার এই মিষ্টিগুলা। তো আজকের ভিডিওটা আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।